আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম আমার আরেকটি ক্লাস নিয়ে। সো আই ওয়েলকাম ইউ টু মাই ইউটিউব চ্যানেল এম রহমানস ইংলিশ স্কুল। সো ফ্রেন্ডস, আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে বর্তমান সময়ের কোনো ঘটনা সম্পর্কে কথা বলতে হয়। সো বন্ধুরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বর্তমান সময়ের কোনো ঘটনা সম্পর্কে কথা বলতে আমরা সাধারণত আহ, যেমন এই জাতীয় বাক্যগুলো, যেমন আমি ভাত খাই, সে এখানে আসে, ছেলেটি একটি বই পড়ে, সে আমাকে সাহায্য করে, এই জাতীয় ক্রিয়াপদ যুক্ত বাক্য আমরা ইংলিশে লেখার সময় বা বলার সময় আমরা সাধারণত ভার্বের ভি1 ফর্ম অথবা এস বা ইয়ের যুক্ত ফর্ম ব্যবহার করি। যেমন আমি একটি বই লিখি, আই রাইট এ বুক। সে একটি বই লেখে, হি রাইটস এ বুক। ছেলেটি একটি বই লেখে, দ্য বয় রাইটস এ বুক। লোকটি এখানে এসে, দ্য ম্যান কামস হিয়ার। আবার সে আমাকে সাহায্য করে, হি হেল্পস মি। আমি তোমাকে সাহায্য করি, আই হেল্প ইউ। আমি তোমাকে ইংরেজি শেখাই, আই টিচ ইউ ইংলিশ। আমার বাবা শাকসবজি বিক্রয় করেন, মাই ফাদার সেলস ভেজিটেবলস। আমরা পুকুরে সাঁতার কাটি, উই সুইম ইন দ্য পন্ড। সে পুকুরে সাঁতার কাটি, হি সুইমস ইন দ্য পন্ড। সো বন্ধুরা, এই বাক্যগুলো আমরা গত ক্লাসে প্র্যাকটিস করেছিলাম। আরও কিছু বাক্য পড়েছিলাম বন্ধুরা, শিখেছিলাম। দেখি সেগুলো আপনাদের মনে আছে কি না। যদি কোনো ক্রিয়া, বাংলা ক্রিয়া, কোনো বাংলা বাক্যে যদি এরকম ক্রিয়াপদ থাকে, যেমন হই, হয়, হন, এগুলো সাধারণত উল্লেখ থাকতে পারে বাংলা বাক্যে, আবার নাও থাকতে পারে। যেমন আমি একজন ছাত্র, এখানে আমি হই একজন ছাত্র কেউ বলতে পারে, আবার আমি একজন ছাত্রও বলতে পারে। সেক্ষেত্রে আমরা ইংরেজিটা বলবো আই এম আ স্টুডেন্ট। আমি একজন দোকানদার, আই এম এ শপকিপার। তেমনি হবে আমি দুর্বল, আই এম উইক। আমি মূর্খ, আই এম আনওয়াইজ। আবার যখন সাবজেক্ট প্লুরাল, সেক্ষেত্রে সেকেন্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন প্লুরাল এবং থার্ড পার্সন প্লুরাল, এই সকল ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। যেমন আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। তোমরা ছাত্র বা তুমি ছাত্র, ইউ আর স্টুডেন্টস। তাহারা ছাত্র, দে আর স্টুডেন্টস। ছেলেগুলো ছাত্র, দ্য বয়েজ আর স্টুডেন্টস। সো আমরা বন্ধুরা এই কেউ কোনো কিছু হয় বা হন এরকম ক্রিয়াপদে অ্যাম ইজ আর ব্যবহার করব। সো আর এক ধরনের সাবজেক্ট আছে, যেমন যেগুলোকে আমরা বলবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, শি, ইট, দ্য বয়, দ্য গার্ল, দ্য ক্যাট, দ্য ডগ, দ্য ম্যান, এই জাতীয় সাবজেক্টগুলো হচ্ছে থার্ড পার্সন। এগুলোর পর আমরা সাধারণত ইজ এই অক্সিলারিটা নিব, মানে ভার্বটা নিব। সো সে একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট। ইহা একজন ছাত্র, ইট ইজ এ স্টুডেন্ট। ছেলেটি একজন ছাত্র, দ্য বয় ইজ এ স্টুডেন্ট। সো বন্ধুরা, এই কোনো বাংলা বাক্যে হই, হয়, হন থাকলে আমি দিয়ে আমরা বাক্য ব্যবহার করা শিখব। আমরা আরও কিছু দু একটা বাক্য দেখি, যেমন আমি একজন শিক্ষক, আমি টিচার। এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম, সে গরিব, হিজ পোর। সো একটু আপনাদের মনে করে দেওয়ার জন্য আমি এগুলো আবার আপনাদের সামনে আনলাম। সো আবার আরেক জাতীয় ক্রিয়াপদ আমরা দেখেছিলাম, আসি, আসো, আসেন। এই জাতীয় ক্রিয়াপদ যদি বাংলা বাক্যে থাকে তাহলে আমরা সাবজেক্টের উপরে হ্যাভ বা হ্যাজ দিয়ে সেন্টেন্স তৈরি করব। যেমন আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমাদের একটি কলম আছে, উই হ্যাভ এ পেন। তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ এ পেন। তাহাদের একটি কলম আছে, দে হ্যাভ এ পেন। ছেলেগুলোর একটি কলম আছে, দ্য বয়েজ হ্যাভ এ পেন। কিন্তু তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন। কিন্তু তার একটি ব্যাগ আছে, হি হ্যাজ এ ব্যাগ। ছেলেটির একটি ব্যাগ আছে, দ্য বয় হ্যাজ এ ব্যাগ। তেমনি হবে ছেলেটির একটি বই আছে, দ্য বয় হ্যাজ আ বুক। তোমাদের একটি বিড়াল আছে, ইউ হ্যাভ এ ক্যাট। তুমি লিখিতেছো, ইউ আর রাইটিং। তুমি খাইতেছো, ইউ আর ইটিং। তুমি যাইতেছো, ইউ আর গোয়িং। আবার প্লুরালও একই রকম স্ট্রাকচার। তোমরা লিখিতেছো, ইউ আর রাইটিং। তোমরা খাইতেছো, ইউ আর ইটিং। তোমরা যাইতেছো, ইউ আর গোয়িং। কিন্তু থার্ড পার্সন সেকেন্ড নাম্বার ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব বন্ধুরা। সে লিখিতেছে, হি ইজ রাইটিং। ছেলেটি খাইতেছে, দ্য বয় ইজ ইটিং। লোকটি যাইতেছে, দ্য ম্যান ইজ গোয়িং। তাহারা লিখিতেছে, দে আর রাইটিং। ছেলেগুলো খাইতেছে, দ্য বয়েজ আর ইটিং। লোকগুলো যাইতেছে, দ্য মেন আর গোয়িং। সো বন্ধুরা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে প্রথম সাবজেক্ট আই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার। এগুলোর পর সবসময় আমরা অ্যাম ব্যবহার করব, অর্থাৎ আমির সাথে সবসময় আই এর সাথে আমরা অ্যাম ব্যবহার করব। এরপর হচ্ছে আমরা, মানে ফার্স্ট পার্সন প্লুরালের ক্ষেত্রে আর, তুমি অথবা তোমরা, এটা দুটোই সেকেন্ড পার্সন, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। এগুলোর সব সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব, এবং ভার্বের সাথে আইএনজি। এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যেগুলো আমরা জানি, যেমন সে, ছেলেটি, লোকটি,
এইরকম সাবজেক্টগুলো থার্ড পারসন এগুলোর ক্ষেত্রে অবশ্যই আমরা ইজ ব্যবহার করবো এবং ভার্বের সাথে আইএনজি। যেমন হি ইজ রাইটিং, সে লিখিতেছে, ছেলেটি খাইতেছে, দ্য বয় ইজ ইটিং, লোকটি যাইতেছে, দ্য ম্যান ইজ গোয়িং। আবার প্লুরালের ক্ষেত্রে থার্ড পারসন প্লুরাল কোনগুলো বন্ধুরা? দে, দ্য বয়েজ, দ্য মেন, এগুলো হচ্ছে প্লুরাল, কারণ একের অধিক বোঝাচ্ছে, এগুলো পর আমরা আর ব্যবহার করব। তারা লিখিতেছে দে আর রাইটিং, ছেলেগুলো খাইতেছে, দ্য বয়েজ আর ইটিং, লোকগুলো যাইতেছে, দ্য মেন আর গোয়িং। সো বন্ধুরা আমরা খুব কমন স্ট্রাকচার এখানে লক্ষ্য করলাম। এইরকমভাবে আমরা আরও কিছু ভার্ব নিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবো বন্ধুরা। সো আমরা কিছু ভার্বের সাথে পরিচিত হই। তো আমরা কন্টিনিউয়াস টেন্সে কীভাবে, অর্থাৎ এই যে আমরা তেসি, তেসু, তেছেন বা চচ্ছ, চচ্ছে, চচ্ছেন এই জাতীয় বাংলা বাক্য যদি পাই, তখন আমরা কিভাবে ভার্বকে সেখানে ব্যবহার করব। যেমন সে, এখানে অনেকগুলো ভার্ব, আমরা আক্স জিজ্ঞাসা করা, তাহলে জিজ্ঞাসা করা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করতে চাই, সে একটি প্রশ্ন জিজ্ঞাসা করিতেছে, হি ইজ আস্কিং আ কোয়েশ্চেন। তেমনি হবে এখানে যেমন অ্যাডভাইস, উপদেশ দেয়া, আমরা অ্যাডভাইস যখন কন্টিনিউয়াস ব্যবহার করবো, অ্যাডভাইসের সাথে আইন যোগ করে অ্যাডভাইজিং, এই ভিং বা আইনযুক্ত ফর্মটা ব্যবহার করব। যেমন সে আমাকে উপদেশ দিতেছে, হি ইজ অ্যাডভাইজিং মি। অ্যারেস্ট, গ্রেপ্তার করা, দ্য পুলিশ ইজ অ্যারেস্টিং দ্য থিপ। ইন দ্য সেম ওয়ে অ্যাড, যোগ করা, অ্যাডিং। অ্যালাউ, অনুমতি দেওয়া, বাই, কেনা, বেট, মারা, ব্রেক, ভাঙ্গা। সো বন্ধুরা এই ভার্বগুলো আমরা যখন কন্টিনিউয়াস, অর্থাৎ মানে চলমান কোনো ক্রিয়া সম্বন্ধে আমরা বলবো, যেমন সে যাইতেছে, হি ইজ গোয়িং, তারা লেগেইতেছে, দে আর রাইটিং, আমি পড়িতেছি, আই অ্যাম রিডিং, আমি শ্বাস নিতেছি, আই অ্যাম ব্রিদিং, সে শুরু করিতেছে, হি ইজ বিগিনিং, সে আনিতেছে, সে একটি বই আনিতেছে, হি ইজ ব্রিংিং আ বুক, কুকুরটি কামড়াইতেছে, দ্য ডগ ইজ বাইটিং, বার্ন, পোড়া, দে আর বার্নিং সাম স্ট্রস, দে আর বার্নিং সাম বুকস, তারা কিছু বই পড়তেছে। বোরো, ধার করা, বোরোয়িং, আই অ্যাম বোরোয়িং আ পেন, আমি একটি কলম ধার করিতেছি। দ্য সেম এ ক্লোজ, আমরা যখন চলমান কোনো ক্রিয়াকে ক্রিয়া বলতে বাংলায় চলমান কোনো ক্রিয়া সম্বন্ধে ইংরেজিতে কথা বলি, তখন সেই ইংরেজি ভার্বটার সাথে অবশ্যই আইন যুক্ত করেই ব্যবহার করব। যেমন সে দরজাটি বন্ধ করিতেছে, হি ইজ ক্লোজিং দ্য ডোর, সে তুলনা করতেছে, হি ইজ কম্পেয়ারিং, ছেলেটি কাঁদিতেছে, দ্য বয় ইজ ক্রাইং। ক্যান ভার্বটা আমরা আইনযুক্ত ব্যবহার করি না বন্ধুরা, আমরা এটা পাস্ট ফর্মের সাথে কুড ব্যবহার করি, এটা এখানে আমাদের প্রয়োজনীয় নয়। এরপরে লক্ষ্য করি ক্লাইম্ব, ক্লাইম্ব মানে আরোহণ করা, কোথাও চড়া। যেমন সে একটি গাছে উঠতেছে, হি ইজ ক্লাইম্বিং আ ট্রে, সে একটি ফল কাটিতেছে, হি ইজ কাটিং আ ফ্রুট, শিশুটি হামাগুড়ি দিতেছে, দ্য বেবি ইজ ক্রিপিং, ডুইং, লোকটি কাজটি করিতেছে, দ্য ম্যান ইজ ডুইং দ্য ওয়ার্ক, ডুইং, মেয়েটি নাচিতেছে, দ্য গার্ল ইজ ডান্সিং। ইন দ্য সেম ওয়ে ড্রয়িং, ছেলেটি একটি ছবি আঁকিতেছে, দ্য বয় ইজ ড্রয়িং আ পিকচার। সো বন্ধুরা আমি এখন একটু প্রশ্ন করি আপনাদের, যেমন সে পানি পান করিতেছে, এটা বলুন দেখি বন্ধুরা, সে পানি পান করিতেছে। হ্যাঁ চেষ্টা করুন। ওকে, তাহলে কী হবে বন্ধুরা? হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, ছেলেটি পানি পান করতেছে, দ্য বয় ইজ ড্রিঙ্কিং ওয়াটার। তাহারা বিষয়টি আলোচনা করতেছে, এটা কী হবে বন্ধুরা? তাহারা বিষয়টি আলোচনা করতেছে, কী হবে বন্ধুরা? একটু চেষ্টা করুন। হ্যাঁ কি বললেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে তারা বিষয়টি আলোচনা করতেছে, দে আর ডিসকাসিং দ্য ম্যাটার, দে আর ডিসকাসিং দ্য ম্যাটার। দেন এনজয়, উপভোগ করা, তারা একটি মুভি উপভোগ করতেছে, দে আর এনজয়িং আ মুভি। ওকে বন্ধুরা, সো বন্ধুরা আমরা আর কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি। আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। আমি স্কুলে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল। সে বাড়ি যাইতেছি, হি ইজ গোয়িং হোম। তুমি ভাত খাইতেছি, ইউ আর ইটিং রাইস। আমরা স্কুলে যাইতেছি, উই আর গোয়িং টু স্কুল। তারা সেখানে যাইতেছে, দে আর গোয়িং দিয়ে। আমি লিখিতেছি, আই এম রাইটিং। আমরা ভাত খাইতেছি, উই আর ইটিং রাইস। আমি কি ভাত খাইতেছি, অ্যাম আই ইটিং রাইস। তুমি কি ভাত খাইতেছো, আর ইউ ইটিং রাইস। আমরা কি ভাত খাইতেছি, আর ইউ ইটিং রাইস।
তারা কি বল খেলিতেছে? আর দে প্লেয়িং ফুটবল? তিনি লিখিতেছেন হি ইজ রাইটিং। আমরা তাদের সাহায্য করতেছি, উই আর হেল্পিং দেম। তুমি একটি বই লিখিতেছো, ইউ আর রাইটিং এ বুক। সো বন্ধুরা, আজকের ক্লাসের একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড রিকমেন্ড ইট টু ইউর ফ্রেন্ডস। সো বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হবে, এবং আপনারা যদি রেগুলার ক্লাসগুলো দেখেন এবং এগুলো প্র্যাকটিস করেন, অবশ্যই বন্ধুরা বাসায় প্র্যাকটিস করবেন। নিজে নিজে প্র্যাকটিস না করলে কখনোই আপনারা সফল কাম হতে পারবেন না, কারণ এগুলো ধরে রাখা সম্ভব না, কারণ আমাদের মাতৃভাষা বাংলা। সো বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের এটা রেকমেন্ড করবেন। সো থ্যাংক ইউ।